বর্ণালী ভট্টাচার্য তথা শহীদ বীরের রানী এবং অন্যান্য শাসনশীলরা সকলকে বর্ণালী ভট্টাচার্যের আমাদের লড়াই চলবে আর আমরা তার চেতনা পাই, আমরা তার অনুপ্রেরণা পাই একাদশ সৈন্যের রক্তদানের জীবনদানের মাধ্যমে। তাই শহীদের রক্ত নিয়ে আমরা জানিও পরিশুদ্ধ, তথাপি প্রতি বছর শুধু 19শে মে নয়, আমরা বছরের প্রতিটি দিন একাদশ শহীদ অমর রহে, একাদশ শহীদ অমর রহে। মায়ের ভাষা রক্ত চলেছে রঙ্গ ধারারে আমাদের সেন্টিমেন্ট, আমাদের বাংলা ভাষা রক্ষা করার একটা অধিকার, এই যে আজকের এই দিবস, আমার মনে হয় সারা পৃথিবীতে যারা বাঙালিরা আছেন, আমাদের বরাকভেলী কাছাড় ডিস্ট্রিক্টের সাথে যারা কানেক্টেড, এই দিনটা নিশ্চয়ই তারা তাদের জায়গায় নিশ্চয়ই এটা স্মরণ করেন। আর আমি থাকি বম্বে, এবার সবসময় যখনই এই মে মাস আসে আর 19শে মের কথা আমরা কথা বলি, এটা তো আর আজ একদিনের কথা নয়, এটা রোজকার কথা। বাংলা ভাষা শহীদ যারা হয়েছেন একদিন হয়েছেন, কিন্তু Bengali language movement, Bengali language martyrs, with special reference to Martyr Kamala Bhattacharya, based on the Bengali language movement of Barakvali, Assam. এই বইটি আমি এবার ইংলিশে পড়ার মেইন উদ্দেশ্য হলো যে শুধুমাত্র যাতে বাঙালিদের মধ্যেও নয়, অবাঙালিও যারা আছেন বা একটা ন্যাশনাল লেভেলে বা গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা যেন এই আমাদের বরাকের 19-এর ইতিহাসকে আরো ছড়িয়ে দিতে পারি, সবাই যেন আমাদের এই ইতিহাসকে জানতে পারে। এই বই আমি চেষ্টা করেছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1961, 1972, 1986 প্রত্যেক ভাষা শহীদদেরকে আমি তাদের একটা পরিচয়, তাদের অথেন্টিক ফ্যাক্টস এন্ড এভিডেন্স কালেক্ট করে প্রডিউস করার চেষ্টা করেছি। ভাষা শহীদ কমলা ভট্টাচার্য যে শহীদ ছিলেন, কিন্তু তার যে একটা পারিবারিক সম্পর্ক ছিল, তার ফ্যামিলি লাইফ, তার স্কুল লাইফ, তার প্রত্যেকটি ভাইদেরকে সবাইকে নিয়ে আমি যাতে একটা তথ্য কালেক্ট করে বইটাকে ফ্রেম আউট করার চেষ্টা করেছি। লাস্টলি এটা না বললেই নয় যে বইটা কলমে হয়তো বা আমি ছিলাম, কিন্তু তার পেছনে একজন ছিলেন যিনি হচ্ছেন মেইন ফাউন্ডেশন, যিনি মেইন স্ট্রাকচার করেছে বইটার, সেটা হলো নিহার দাদা।
দাদা না থাকলে এই বইটা, এই ফাউন্ডেশন, এই স্ট্রাকচার কখনোই হতো না। আমি কোথাও মনে করি সেখানে কমলা পিসি এবং আমার বাবা, যাকে আমি বইটাকে ট্রিবিউট করেছি, তাদের কোথাও আশীর্বাদ আছে যে আমি দাদার মতো একজন ফাদারলি ফিগার পেয়েছি, যে শুধু বই নয়, পুরোটা জিনিসকে একটা পাথফাইন্ডার হিসাবে আমাকে গাইডেন্স নিয়ে গেছে। এটা মনে রাখা এবং আমাদের ডিজাইন হয়েছে। যে গ্রন্থটি এখন উন্মোচিত হলো, স্ট্রাগল অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, মূলত মধ্যবিত্ত সবাই ইংরেজি মিডিয়ামের দিকে, তাই নতুন প্রজন্মের কাছে 19-এর বার্তা পৌঁছে দিতে বাংলার ছাড়াও বিশ্বের সমস্ত ইতিহাসের তথ্য ঘাটিয়ে বইটি প্রস্তুত করেছি। আমি ওকে